আবার ইউটিউব ফেসবুকে দেখবেন অনেক নারীরা রয়েছে অর্থের লোভে নিজের সম্মানকে তারা বিলিয়ে দিচ্ছে, কন্টেন্ট করে বেড়ায়, ভিডিও ফেসবুকে ভিডিও আপলোড করে, তারা উপদেশ দিচ্ছে, কোরআন হাদিসের কথা বলছে। মেয়েরা যারা মেয়ে তারা, এবং এমন কিছু পাগল স্বামী আছে তাদেরকে আমি পাগল বলি, তারা অর্থের লোভে নিজের স্ত্রীকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পরকালে সম্মান দিয়েছেন, অথচ তারা সেই সম্মানকে নষ্ট করে দিয়ে দর্শকের সামনে, জনগণের সামনে তাদের স্ত্রীকে, বোনকে পর্দার সামনে উপস্থাপন করছে, প্রদর্শনী করছে। কি আশ্চর্য কথা! কিসের কারণে? লোভ। হয় ভাইরাল হওয়ার লোভ অথবা অর্থের লোভ। এই লোভ গুলো তাদেরকে পেয়ে বসেছে। বোন, আপনারা যারা ফেসবুক ইউটিউবে আপলোড করছেন, নিয়মিত উপদেশ দিচ্ছেন, স্বামী স্ত্রীর মধ্যে উপদেশ দিচ্ছেন, কি কারণে? লোভের কারণে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই উপদেশ দিতে গিয়ে, জনগণের সামনে নিজেকে প্রদর্শন করতে গিয়ে আপনি নিজেকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন? ঠিক কিনা? যারা এই কাজ করছে তারা কি নিজেকে জাহান্নামে ঠেলে দিচ্ছে না? ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, নিজেকেই নয়, যেই নারী তার পিতার আওতাভুক্ত, পিতার অধীনে আছে, ওই নারী যদি এইভাবে বেহায়াপনা করে তাহলে তার পিতাকে সে জাহান্নামে পাঠিয়েই ছাড়বে। যদি কোনো মেয়ে তার স্বামীর আওতাভুক্ত, স্বামীর অধীনে যদি থাকে আর এইভাবে বেহায়াপনা করে বেড়ায়, অর্ধলঙ্গ অবস্থায় যদি জনগণের সামনে প্রদর্শনী করে, তাহলে সে তার স্বামীকে জাহান্নামে পাঠিয়েই ছাড়বে, কারণ তার স্বামী হচ্ছে দায়ুস। যদি কোনো নারী তার ভাইয়ের অধীনে থাকে, তার সন্তানের অধীনে থাকে, তাহলে এই লোভের কারণে অবশ্যই সে তার ভাইকে, তার সন্তানকে জাহান্নামে পাঠাবে, জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। সম্মানিত মুসলমান ভাতৃবৃন্দ, আমি কাউকে এই কথাগুলো কটাক্ষ করার জন্য বলছি না, আমি বলছি সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাব, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন, মহিলারা কোথায় থাকার জিনিস? ঘরের ভিতরে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী করে বেরিও না।